2025টা খারাপ গেছে, কারো কারো ভালো যেতে পারে। হ্যাঁ, যেমন আপনি যেখানে থাকেন সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে হচ্ছে গিয়ে রিচা ঘোষ, যে এবার মহিলা ক্রিকেটের চ্যাম্পিয়ন দলের উইকেট রক্ষক ছিলেন এবং ব্যাটসম্যান। ফলে এটা আপনাদের কাছে খুব একটা গর্বের ব্যাপার, প্রচণ্ড গর্বের ব্যাপার। এবং আপনি নিজেও আজকে এসে থেকেই রিচা সম্বন্ধে খুব উৎসাহী। ফলে একটা ঘটনা তো ঘটতেই পারে, রিচা এলো বা আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো, কিন্তু এটা দিয়ে তো জীবন চলবে না। একদম রিচার জীবন চলবে। রিচা তার জীবনকে তৈরি করে নিয়েছে, সবাই রিচা নয়। তো সেখান থেকে আমার প্রশ্নটা হচ্ছে যে 2025 ভালো মন্দতে গেছে, তার মধ্যে মন্দটাই ভয়ঙ্কর বেশি, মন্দর সংযোজনটাই বেশি। এইটা কিরকম আপনার কাছে রিফ্লেকশনটা কিরকম? প্রচুর, মানে এত হরোস্কোপ আমার কাছে এসছে যে প্রত্যেকটা হরোস্কোপের মধ্যে দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই যাদের মঙ্গল অত্যন্ত বলশালী শুভ দশা ছিল, অন্তর্দশাগুলো খুব ভেরি পজিটিভ, তাদের ক্ষেত্রেই একমাত্র কিন্তু এই 2025 সাল ভালো গেছে। সেই সংখ্যাটা খুবই নগণ্য ছিল। 2025 সালে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতির থেকে শুরু করে বন্যা, কত মানুষের ক্ষতি হলো, পাঞ্জাব, এদিকে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, হরিয়ানা, উত্তরবঙ্গের বিমান দুর্ঘটনার থেকে শুরু করে 2025 সালে কি হয়নি, প্রচুর রকম আমরা প্রচুর লোককে হারিয়েছি, প্রচুর ঘটনা কিন্তু সম্মুখীন কিন্তু আমরা 2025 সালে আমরা কিন্তু দেখেছি। এই যে মঙ্গল আমরা বলাই আছে ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভাম কুমারং শক্তি হন্তঞ্চ লোহিতাঙ্গাং প্রণমাহাম। মানে মঙ্গল হচ্ছে পৃথিবীর সন্তান, উগ্র, তেজ, ক্রোধ এবং লড়াই লাগিয়ে দেওয়া। এই সময় কি হয়েছে, আবার আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা দেখেছি যে যুদ্ধ বিগ্রহ একটা দেশের সাথে, যাদের মানে ইন্ডিয়ার সাথে অন্যান্য দেশের সম্পর্ক বা অন্যান্য বহির্জাগতিক ক্ষেত্রে সমস্যা, মানে আন্তর্জাতিক সম্পর্ক যেটা বলা হয়, সেখানেও কিন্তু প্রবল এফেক্ট করেছে। একটা কিন্তু আন্তর্জাতিক সম্পর্কগুলোও না, বন্ধুত্ব সম্পর্কের পরেই দেখছি যে ভিসা বাড়িয়ে দিচ্ছে, ভিসা এই যেটা করেছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে মঙ্গল কি হয়, এক একটা মানুষের মধ্যে জেদ বাড়িয়ে তোলে, রাগ বাড়িয়ে তোলে, উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে এবং রক্তপাত ঘটায়। সেখান থেকে দাঁড়িয়ে 2026 মঙ্গলের বছর তো মোটামুটি শেষের দিকে, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে এখন যখন রবির বছর শুরু হচ্ছে, এই রবিতে কিন্তু মানুষের জীবনে কিন্তু অনেকটাই ভালো হবে। এই 2025-এ কিন্তু চাকরির সংখ্যাও কিন্তু খুবই কম হয়েছে। 2025 সালে চাকরি বাকরির ক্ষেত্রের যদি আমরা নিরিখে দেখি, সেক্ষেত্রেও কিন্তু প্রচণ্ড কেন্দ্রীয় বিভাগ বলুন বা রাজ্য সরকার বলুন বা প্রাইভেট অর্গানাইজেশন বলুন, সব জায়গায় কিন্তু একটা চাকরি নিয়ে একটা টানামানি চলেছে, প্রচুর কিন্তু কর্মী ছাঁটাই হয়েছে, প্রচুর কিন্তু গণ্ডগোল হয়েছে। কিন্তু এই 2026 কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো রেজাল্ট দেবে। 2026 রবি যখন আসে, সূর্য হচ্ছে এমন একটা গ্রহ যে মানুষকে সাকসেস দেয়, জীবনে সফলতা অর্জন করায়, যে প্রতিটা ক্ষেত্রে, একটা সরকারি ক্ষেত্রেই হতে পারে, সরকারি ক্ষেত্রে আমি বলছি না, কারণ সরকারি ক্ষেত্রের সময়টা অনেকটা কমে গেছে, তা সত্ত্বেও বলবো যে যেই সব জায়গায় ভ্যাকেন্সিগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট হবে, নতুন ছেলেরা কিন্তু সেখানে চাকরি পাবে। রবি মানে কর্মসংস্থান, নাম, যশ, খ্যাতি এগুলো কিন্তু দেয়। আবার অন্যদিকে আমি একটা কথা বলবো, যেহেতু শনি মীন রাশিতে গোচর করছে, সেক্ষেত্রে কিছুটা কিন্তু দেখা যাবে যে সোনা রূপো এগুলো পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, এগুলোর কিন্তু দাম কিন্তু কিছুটা বাড়বে, এবং দেখা যাবে যে নানা রকম দিক থেকে কিন্তু একটা মানে বিশেষ করে দেখা যাবে যে দ্রব্যমূল্যের ক্ষেত্রে কিন্তু জিনিসটা কিন্তু বাড়বে। অন্যদিক থেকে কিন্তু চাকরি বাকরি কর্মসংস্থানের ক্ষেত্রে এই 2026 সালটা কিন্তু অনেকটাই উত্তম। প্রচুর বছর থেকে, হয়তো 7-8 বছর থেকে মিলিয়ে দেখবেন, বছরের শেষে গিয়েও আমার এই প্রোগ্রামটা দেখবেন যে 2026 সাল, 25 সালের বা 2024 সাল, 23 সালের অনেক চাকরি, ঝুলে থাকা চাকরি কিন্তু 2026 সালে কিন্তু খুলে যাবে, তারা কিন্তু চাকরি পাবে। অনেক ক্ষেত্রে কিন্তু আশানুরূপ রেজাল্ট হবে। তাও আমি একটা কথাই বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে দেখতে হয়, যদি আপনার হরোস্কোপের মধ্যে সেই গ্রহ বলবত্তা থাকে এবং নাক্ষত্রিক সংযোগ যদি ভালো থাকে, দশা যদি ভালো থাকে, তবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে বিশাল কিন্তু একটা পজিটিভ আশা কিন্তু করা যাচ্ছে।